আজ বাংলাদেশের বন্যা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কয়েকটি অঞ্চলে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এর ফলে মৌলভীবাজার, সিলেট এবং ফেনীসহ বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম এবং ঢাকা রোডের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং দেশের বিভিন্ন সড়কও প্লাবিত হয়েছে। বন্যায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অনেকেই নিখোঁজ রয়েছেন। ফেনী জেলার বন্যা পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করেছে। গত 24 ঘন্টায় বন্যার পরিস্থিতি বৃদ্ধির ফলে বেশ কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাংলাদেশ নৌবাহিনী এখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং চিকিৎসা সহায়তাও প্রদান করেছে। ফেনীতে প্রায় 3,50,000 মানুষ এই বন্যায় বিপদে পড়েছে, যেখানে ফেনী জেলার 3টি প্রধান উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া প্রায় সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে। বন্যার ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অনেক এলাকায় বিদ্যুৎ ও মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রথম দফার বন্যায় প্রায় 100 গ্রামের ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা মনে করেছেন আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ 30 কোটি টাকারও বেশি। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। বন্যার কারণে বহু মানুষ গৃহহীন হয়ে পড়ছে এবং তারা নিরাপদ আশ্রয়ের সন্ধান করেছে। ফেনীতে এখন পর্যন্ত 30,000-এরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে কুমিল্লার বন্যা পরিস্থিতি অনেক খারাপ। গোমতী নদীর পানি বিপদসীমার 103 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে, যা আগের দিনের 70 সেন্টিমিটার থেকে বেড়েছে। এই বন্যায় কুমিল্লার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এবং 6 জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কুমিল্লায় গত 24 ঘন্টায় 52 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কুমিল্লার আদর্শ সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার এবং মুরাদনগর উপজেলায় বন্যার পানি ঢুকে পড়েছে। এছাড়া বন্যার কারণে রাস্তাঘাট, ফসল জমি এবং মাছের ঘেরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই বন্যা পরিস্থিতি আগামী কয়েকদিন আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। ক্রমাগত ভারী বৃষ্টিপাত এবং মহুরী নদীর পানি বৃদ্ধির কারণে জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে, যার ফলে প্রায় 25 লাখ মানুষ পানিবন্ধ হয়ে পড়েছে। জেলার 7টি পৌরসভা এবং বেশিরভাগ গ্রামীণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। জলবদ্ধতার কারণে বেশিরভাগ এলাকার মানুষ দুর্ভোগে পড়েছে এবং জেলা প্রশাসন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এছাড়া আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ধরে বৃষ্টি অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। তাই আমাদের সকলের উচিত এসব মানুষের পাশে দাঁড়ানো। যদি সেখানে যেতে না পারেন তাহলে অর্থ দিয়ে সহায়তা করুন। যারা বর্তমানে ওই সব অঞ্চল থেকে শহরে আসছে তাদেরকে থাকার ব্যবস্থা করা আমাদের উচিত। থাকার যদি ব্যবস্থা করতে না পারেন তাহলে নিজের বাসায় আশ্রয় দিন।